আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা পর একটা ব্লগ নিয়ে চলে আসলো। শুক্রবারের ব্লগ ছিল আর কি সকালবেলা। তো আপনাদের ভাইয়া বলল খিচুড়ি রান্না করো। আমিও ৩-৪ রকমের ডাল দিয়ে একদম সুন্দর করে একটু নরম নরম করে খিচুড়ি রান্না করলাম। এখন আমার মেয়ে ঘুম থেকে ছোটোটা উঠে কোনোভাবে সে খিচুড়ি খেতে রাজি না, একদম অস্থির হয়ে গেছে। বলছে তুমি আমাকে ভাত দাও, না হলে পরোটা করে দাও। তো ওর বাবা অনেকে বোঝাচ্ছে যে আম্মু খাও, অনেক বেশি মজা হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, অনেক মানে ওকে বোঝাতে যা লাগে আর কি। অবশেষে একদম রাজি হয়ে গেছে। তারপরে আমি ওর জন্য একটা ডিম পোস্ট করে দিলাম আর খিচুড়িও দিলাম। তারপরে ওই বেচারা মহা খুশি, সুন্দর মতো বলছে আম্মু দাও, এখন আমি নিজে হাতেই খাবো, আমি এখন খাবো আর কি, এটা বলতেছিল। তা আমি বলছি আচ্ছা খাও, তাহলে এত জেদ করলা কেন? বলতেছে যে জেদ না করলে তো তুমি আমাকে ডিম দিতা না। আমি বলছি তুমি ডিম দুপুরে খেও না, আজকে সকালে খেতে হবে না। দেখা যাচ্ছে ডেইলি 2-3টা ডিম ডিম খায় ওর, বড়টাও তাই ছোটোটাও তাই। মানে একজন যদি একটা খায় তার একজন বলবে আমি আর একটা খাবো। তো এই তো অবস্থা। এদিকে তো আপনাদের বোন খুব অসুস্থ, কি আর করা। বালতির মধ্যে গরম পানি থেরাপি নিচ্ছি। প্রচণ্ড পায়ে ব্যথা, ব্যথার তুলনায় আমি হাঁটতেই পারছি না, এমন ব্যথা আর কি। তারপরে আবার ওই যে আপনাদের ভাই শুক্রবারের দিন কী কী বাজার ছিল ছিল না বাসায় এসে, এই জন্য বাজার নিয়ে আসছে। আর এদিকে তার সাথে ছোটো মাছও কিছু নিয়ে আসছে, আর একটা হচ্ছে শোল মাছ, তারপরে টাকি মাছ, এগুলোই আর কি নিয়ে আসছে। তো এগুলো মাছ টাছ কোটা তো আমার পক্ষে একদম অসম্ভব হয়ে পড়ছে। মানে আমার যেমন পায়ের গোড়ালিতে ব্যথা, আবার কোমরে ব্যথা। কারণ যারাই সিজার করে বাচ্চা কাচ্চা হয়েছে মনে হয় সেসব মানুষের ইনজেকশনের কারণেই নাকি। তা সারা বছর দেখেন অসুখ বিসুখ বালা মুসিবত লেগেই থাকে, কি আর করব। তারপরে সব কাজই করতে হয়, কারণ নিজের কাজ তো নিজেকেই করতে হবে, এখানে তো আর কেউ করে দেবে না। তো সুন্দর সুন্দর সবজি আসছে, আর এখন শীতকালীন তো মাশাআল্লাহ সব সবজি পাওয়া যাচ্ছে, তবে দাম প্রচুর। শীতের যখন অনেক বেশি মনে হবে তখন হয়তো সে শীতের সবজির দাম একটু কমবে। এবছর সারা বছরই দেখা যাচ্ছে যে সবজির দাম কখনোই কমেনি, একমাত্র আলুর দাম ছাড়া। এর এইদিকে তো মাছ টাছ নিয়ে আসছে, আমি তো অনেক বেশি মন খারাপ করতেছি। তা আপনাদের ভাইয়া বলতেছে সমস্যা নেই, আমি তোমার কাজে একটু হেল্প করে দিই, আমি সাথে কুটে নেব। বেচারা অবশ্য আমার সাথে একটু কুটে কেটে দিছিল মাছগুলো, যার জন্য একটু সহজ হয়ে গেছে আর কি। পরিবারের দুজন ব্যক্তি আমরা, যদি দুজন দুজনকে একটু হেল্প না করে, একটু সময় না দিই, তাহলে হবে না। যাই হোক, আমিও ওর কাজে হেল্প করি, ও আমার কাজে হেল্প করে, এভাবেই আমাদের সংসারটা চলছে মাশাআল্লাহ। 16 বছর রানিং চলছে। সবাই দোয়া করবেন বাদবাকি জীবন যেন আমি স্বামী সন্তান নিয়ে অনেক বেশি সুখে থাকি। আর এই যে মাছগুলো আনছে মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও ভালো লাগে এসব মাছ, কিন্তু কাটতেই তো অনেক বেশি প্যারা। আর এদিকে হচ্ছে আমার মুরগি ভিজায় রাখছিলাম আর কি, শুক্রবার যেহেতু বাচ্চাদের তো আর মাংস দিতেই হবে, আর গরু মাংস তো সবসময় দেওয়া সম্ভব না। আর আমার বড় মেয়ে বা আমার জন্য ডক্টর নিষেধ দিছে, গরুর মাংস একদম খাওয়া যাবে না, আপনাদের ভাইয়ারও। কারণ সবার গরুর মাংস যতটা অ্যাভয়েড করা যায় আর কি। তারপরে না হলেও না, আমি অনেক বেশি পছন্দ করি গরুর মাংসটাই খেতে, আমার গরুর মাংসটাই ভালো লাগে, অন্য কোনো মাংস আমার অতটা পছন্দ না। অনেকের হাঁস পছন্দ, অনেকের মুরগি পছন্দ, অনেকের কবিতর পছন্দ, বাট আমার কিন্তু গরুর মাংসই পছন্দ। তো কি আর করা, অসুখের কারণে তো আর খেতে পাচ্ছি না। আর অনেক কষ্ট করে মাছটা কেটে নিলাম। আর আমি যখনই ভয়েস দিতে আসি জানি না আমার কেন জানি দম টম বন্ধ হয়ে আসে, আমি একটানা ভয়েসই দিতে পারি না। আর আমার ভয়েস টয়েস অত বেশি ভালো হয় না, বিধায় মনে আমার ফলোয়ার টলোয়ারও হয় না, বা আমার ভিডিওতে ভিউজ টিউজ নাই। আমার অনেক পরে যারা পেজ খুলছে তাদের 5-7 হাজার 10 হাজার পর্যন্ত ফলোয়ার গেইন করছে। আর আমি যে অনেক দিনই করছি, কিন্তু বাট আমি হয়তো ভাবে ওদের মতো সময় দিতে পারি না, তো যার জন্য আমার ফলোয়ার টলোয়ার বাড়ছে না। তো দেখা যাক, আমি চেষ্টা করতেছি কোন কালে বাড়ে, দেখা যাক ফেসবুক মামার নজরে আমার ভিডিওগুলো কবে আসে। তো আমার চেষ্টার কখনো ত্রুটি থাকবে না। কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে হয় না, একটা বাচ্চা থাকলে হয়তো হতো, কিন্তু দুটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা বা প্রাইভেট কোচিং, এইভাবে আসলে সময় দেওয়া যায় না। আর এই প্ল্যাটফর্মে এমন একটা জিনিস, আপনি সঠিক নিয়মে সময় না দিলে একদম ডিস্টেন্স বা এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, ভিউজ নাই, ভিউজগুলো ডাউন হয়ে যাচ্ছে। তো কী আর করা, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই যে মাছগুলো সুন্দর করে ধুচ্ছি, আর পরবর্তীতে তো রান্নার সময় আবার করে তো ধুতে হবে লবণ টবণ দিয়ে বা বেশি করে, যার জন্য আজকে অত বেশিও ধুচ্ছিলাম না, যে পরবর্তীতে ধুয়ে ধুয়ে রান্না করব।
তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভাইয়া আপুরা অবশ্যই একটু আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি ভালো লাগে। সুন্দর সুন্দর কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দিতে অনেক বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই আর কি। আর অনেক রাত্রে এসে আমি ভিডিওটা এডিট করতেছি এবং এডিট করেই ভয়েস দিচ্ছি এখনই আর কি। আর এখনই আমি ভিডিওটা ছাড়বো। যার জন্যে আমি যখন করি তখনই এগুলা করি। আর তারপরে মাছ টাছ কাটা-টাটাও শেষ, আবার চাউলটাও ধুয়ে বসিয়ে দিলাম। আর পরবর্তীতে কি কি রান্না করলাম না করলাম আরেকটা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। আর চাউল যত ধোবেন ততই কিন্তু সুন্দর হবে। তো এখানে আমি সমস্ত উপকরণ কি রান্না করব না করব সব কিছু কেটে ধুয়ে নিছি আর কি।